আজকে প্রধান উপদেষ্টার আহ্বানে আজকে এখানে যে সংস্কার কমিশনগুলো ছিল, সংস্কার কমিশনগুলোর চেয়ারম্যান সাহেবরা ছিলেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের এখানে 3 সদস্যের প্রতিনিধি দল আমরা এসেছিলাম। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মোসাদ্দিক বিলাল মাদানী এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ এবং আমি ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। এখানে আমাদের যে আলোচনা বক্তব্য আমাদের সিনিয়র এখানে প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ মোসাদ্দিক বিলাল মাদানী বক্তব্য দিচ্ছেন। আচ্ছা, অনেকে ধন্যবাদ। আজকার খুবই সুন্দর পরিবেশে একেবারে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং সহায়ক কমিশনার প্রধান তারা সবাই ছিলেন। আন্তরিক পরিবেশে সুন্দর আলোচনা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে এইটা হয়েছে আমাদের আজকাল সৌজন্য এবং আমরা আগামীতে কি করব। এই প্রথম পর্বের আজকাল সমাপ্তি, দ্বিতীয় পর্ব শুরু হলো, এটা আমাদের উপদেষ্টা মহোদয় স্পষ্ট বলছেন। সেহেতু আমরা কিভাবে আগাবো, আগানের দৃষ্টিকোণ সেটা তিনি বলছেন যে আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই। এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মতো আসবে। এরপরে আমরা বলছি, আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিআরের ব্যাপার, পিআরকে আমরা জোর দিছি যে পিআর হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না, সবাই সেই সরকারে থাকতে পারবে। তারপর আমরা তৃতীয় বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে বলবো যে সুষ্ঠু হবে না। কারণ তারা এখন তারা এই আওয়ামী লীগের তারা সমস্ত জায়গায় বসে আছে, তাদেরকে এমনকি প্রশাসনে পর্যন্ত তারা আছে, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। এই ব্যাপারে আমরা সাদ্দিক বিল্লাল মাদানী। ধন্যবাদ।